আমার সমস্ত বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। আমি অনেক সাহস নিয়ে আজকে প্রথম ব্লগ একটা তোমাদের জন্য তুলে ধরছি। আমি সপরিবারে আমরা চলে গেছিলাম চণ্ডীতলার মেলাতে। দেখো, আমি আমার 2 মেয়ে, স্বামী সবাই মিলে চলে গেছিলাম এবং সাথে নিয়েছিলাম শাশুড়ি আর ভাসুরের ছেলে। ভাসুরের ছেলে আমাকে খুব ভালোবাসে, আমি যেখানেই যাব ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে, তো ওকে নিয়ে গেছি সাথে করে। আমার ছোটো মেয়েটা ঘুমোতেই ব্যস্ত আছে। হ্যাঁ, ও উঠে গেছে আবার, দেখতে পাচ্ছ। তো আমরা চলে আসছি মেলাতে, একদম মেলার সামনে। মেলার সিঁড়িটা কিন্তু খুব ভয়ঙ্কর বানিয়েছে, একদম সরু করে বানিয়েছে, উঠে পড়ে যাওয়ার রিস্ক আছে খুব। আমরা কিন্তু খুব সাবধানে ওখান দিয়ে উঠে চলে আসলাম। মেলাতে কিন্তু আমরা এসেছি আমার মেয়েটা, বড় মেয়েটার জন্যই। ও খুব ভালোবাসে মেলা টেলায় ঘুরতে, মানে বাচ্চা মানুষ তো ঘুরতে যেতে ভালোবাসবেই। তো ওকে নিয়ে আমরা চলে এসেছি। আমরা যখন এসেছি মেলা একদম শেষের দিকে, মেলার তখন কিন্তু আধা দোকান উঠে গেছে, মানে মেলা হয়তো আর বেশি দিন থাকবে না। এই দেখতে পাচ্ছ চারদিকে বেশ ফাঁকা, অনেক দোকানপাট উঠে গেছে। তার মধ্যেই কিছু দোকান আছে আর অল্প কিছু এই চড়ার জিনিস আছে। তাও চড়ার জিনিসগুলোতে সব কিছুতে চড়া যাচ্ছে না, রাইডিংগুলোতে কিছু কিছু রাইডিংগুলো কিন্তু বন্ধ করে রেখেছে, কারণ ওই অল্প লোকের জন্য ওরা চড়াচ্ছে না। তো আমরা দোকান দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, দুই পাশেই দোকান, মাঝে মাঝে অনেক ফাঁকা, অনেক দোকান উঠে গেছে, কারণ আমরা শেষে গেছি একদম। আর আমার ছোট্ট মেয়ের এই প্রথম মেলায় ঘোরা, ফার্স্ট টাইম ও মেলাতে এসছে ঘুরতে। ও অবাক হয়ে সব দেখছে। এবার আমার বড় মেয়ের শুরু হয়ে গেল পাগলামো। প্রথমেই ও উঠে পড়ল জিপ গাড়িতে। ও মেলাতে আসলে সব কিছুতে চড়বে, সব কিছুতে চড়বে, অল্প করে হলেও সব কিছুতে চড়বে। এই যে প্রথমেই ও চড়ে গেল জিপ গাড়িতে। টাটা করছে জিপ গাড়িতে, দেখছো সবাই। ও খুব ভালোবাসে সমস্ত রাইডিংয়ে চড়ার জন্য, ও ব্যস্ত হয়ে থাকে, ও সমস্ত কিছুতে চড়তে যায়। ওই যে একটু চড়েই আবার বলবে মা নামাও নামাও, নামার জন্য ব্যস্ত। নেমে গেছে। এবার আমরা সকলে মিলে চলে যাব ড্রাগন ট্রেনে উঠব। অনেক কিছুই এসছে দেখছো, মিকি মাউস। আমরা এবার সব ড্রাগন ট্রেনে উঠে গেছি সপরিবারে। আমরা একদিকে উঠেছি আর আমার শাশুড়ি আর ভাসুরের ছেলে আবার সামনে অন্যদিকে উঠেছে। একসাথে জায়গা হলো না, ভিড় ভর্তি ছিল। তো আমার ছোট্ট মেয়ে ফার্স্ট টাইম রাইডিংয়ে চড়ছে, আর আমার বড় মেয়ে কিন্তু অনেকবার চড়েছে। প্রত্যেক মেলাতে এক এক মেলাতেই ও 3-4 বার করে ঘুরতে যাবে, আর প্রত্যেকটা রাইডিংয়েও চড়বে। এবার আমাদের ড্রাগন ট্রেন এগিয়ে চলছে, আমরা উপভোগ করছি। খুব সুন্দর। এই দেখো আমার মেয়েরা কেমন চড়ছে। আমার ছোটো মেয়ে কিন্তু ভয়ে কুঁকড়ে গেছে, কোনো আওয়াজ দিচ্ছে না, একদম চুপ হয়ে আমাকে ধরে রাখছে, ব্যাগ ধরে রাখছে। আমার ভয় পেয়ে গেছে, ফার্স্ট টাইম তো। বেশি বড় না তো, 8 মাস সবে ওর বয়স, একদমই ছোট্ট। হ্যাঁ, হয়ে গেল। এবারও চড়বে জাম্পিংয়ে। ওই যে ওর বাবাকে টানছে, জেদ করছে যে ওকে চড়াতেই হবে জাম্পিংয়ে, না চড়ালে হবে না। খুব রাগ, যেটাতে বলবে ওটাতে উঠতেই হবে ওকে। এবারে উঠে পড়লো জাম্পিংয়ে। ও কিন্তু মেলাটাকে পুরোপুরি উপভোগ করে, ওর জন্যই আমাদের মেলাতে ঘুরতে যাওয়া, বারবার করে আমাদের যাওয়া হয় মেলাতে। এই যে উঠে পড়লো জাম্পিংয়ে। এত ভালোবাসে সব রাইডিংগুলোতে চড়তে। ওই যে পুরো শুরু হয়ে গেল লাফালাফি। হ্যাঁ, দেখছো কেমন লাফাচ্ছে, ওই দেখো। এবার এখান থেকে চলে যাবে ও মিকি মাউসে। এই যে চলে আসছে মিকি মাউসে ওঠার জন্য। ওর বাবা জুতো খুলে ওকে মিকি মাউসে তুলে দিচ্ছে।
এই যে উঠে পড়লো মিকি মাউসে, শুরু হয়ে গেল লাফালাফি। কারণ সবগুলোতে চড়বে, না হলে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে মেলার মধ্যে, কোনোটাও বাদ দিবে না, প্রত্যেকটাতে নাকি ওকে চড়তেই হবে। হয়ে গেল, এবার ওর বাবা একটু ভাগ্য পরীক্ষা করে নিচ্ছে, দেখি ভাগ্য পরীক্ষাতে কি হয়। নেট ফল তো 0, কিছুই পেল না ভাগ্য পরীক্ষা করে। পুরো সুন্দর, কিন্তু ও প্রত্যেকবার মেলাতে একবার করে ভাগ্য পরীক্ষা করে, কোনোবার পায় কিছু, কোনোবার পায় না, কিন্তু এটা মানে বেশ ওর মজা লাগে করতে, ও করবেই। দেখলে কিচ্ছু পেল না। এবার আমার শাশুড়ির কিছু কাপ দেখে পছন্দ হয়েছে, তো চলো আমি শাশুড়িকে একটু কাপ পছন্দ করে কিনে দিই। হয়ে গেল, এবার মেয়ের জন্য বাবলস আর কটন ক্যান্ডি। আমার মেয়ের এগুলো খুব পছন্দ, বাবলস আর কটন ক্যান্ডি তো নিবেই, বাবলস তো ওকে নিতেই হবে সব জায়গায় গেলেও। আর ছোটো মেয়ের জন্য নিয়ে নিলাম একটা ঝুনঝুনি, নিয়ে আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম, আমাদের মেলা ঘোরা হয়ে গেল। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তো আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা আবার তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে।